জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ 24শে এপ্রিল শুক্রবার 2026 মধ্যরাতে চন্দ্রদেব শনিদেবের পুষ্যা নক্ষত্রের প্রবেশ করতে চলেছে। শনিদেবের পুষ্যা নক্ষত্রের চন্দ্র গোচরের প্রভাবে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য দূর করে এবার সৌভাগ্য ফিরতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে পুষ্যা নক্ষত্র সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আমাদের 27টি নক্ষত্র রয়েছে, 9টি গ্রহ রয়েছে। 27টি নক্ষত্রের মধ্যে সবচাইতে শক্তিশালী নক্ষত্র পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র এবং এই পুষ্যা নক্ষত্রকে গুরু বৃহস্পতি সর্বদাই নিয়ন্ত্রণ করে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা নিতে চলেছেন। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি বা করে থাকি। শনি দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে পুষ্যা নক্ষত্রের প্রভাবে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের টাকা পয়সা ধন সম্পত্তির মালিক আপনারা কিন্তু হতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, দীর্ঘদিনের স্বপ্ন আপনার পূর্ণ হবে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনি প্রচুর টাকা ঋণ হয়েছেন, ঋণের টাকা শোধ হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি কিংবা আপনাকে নেওয়া হয়নি। আপনি যদি বিদেশে যেতে পারেন, ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন কিংবা বিদেশে আপনি বিজনেস করতে পারেন। বিদেশের অর্থ কিন্তু আপনার হাতে আসতে চলেছে। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় বিদেশের অর্থ আপনার হাতে আসবে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, আপনি টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। এই পুষ্যা নক্ষত্র আপনার জন্য বড় কিছু পরিবর্তন নক্ষত্র। পুষ্যা যোগ আপনার জন্য শুভ যোগ। 2য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, বর্তমান সময়ে আপনার রাশিতেই আপনার রাশির অধিপতি গ্রহ অবস্থান করছে চন্দ্রদেব। আজ মধ্যরাতে চন্দ্রদেব শনিদেবের পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। শনি পুষ্যা যোগ এবং পুষ্যা যোগ অত্যন্ত শুভ যোগ আপনাদের জন্য। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পেতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে। নতুন চাকরির শুভ খবর পেতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা নিতে চলেছেন। শনিদেবের কৃপা আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, কর্কট রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা পুষ্যা নক্ষত্রের প্রভাবে খুলতে চলেছে। 3য় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 24শে এপ্রিল শুক্রবার 2026 মধ্যরাতে চন্দ্রদেব প্রবেশ করবে শনিদেবের পুষ্যা নক্ষত্র। এই পুষ্যা যোগের প্রভাবে আপনার জীবনে হঠাৎ করে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। যেই কাজ আপনি খুঁজেছিলেন সেইখান থেকে কাজের শুভখবর পেতে পারেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। পুষ্যা যোগের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 24শে এপ্রিল শুক্রবার মধ্যরাত্রে চন্দ্রদেব শনিদেবের পুষ্যা নক্ষত্রের গোচরের প্রভাবে পুষ্যা যোগে আপনার জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ। গিয়ে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে।
ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে, ওই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন। শনিদেবের কৃপা আশীর্বাদে, চন্দ্রদেবের প্রভাবে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনারা নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবর পেতে পারেন। শুভ খবরগুলো আপনারা পেতে পারেন। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন পুষ্যা যোগের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। একাধিক জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন। নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 24শে এপ্রিল শুক্রবার 2026 পুষ্যা যোগের প্রভাবে আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, যেই বিষয়গুলো নিয়ে আপনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ কাজ পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরি ফিরে পেতে পারেন। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো করে থাকি বা পেয়ে থাকি। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেবের পুষ্যা নক্ষত্রের প্রবেশের ফলে সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারেন। কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার বাড়তে পারে। তাছাড়া দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি বিদ্যার দেবতা, বুদ্ধির দেবতা, সম্পদের দেবতা। দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনি প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। একাধিক জায়গার থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি কাজের শুভ খবর পাবেন। আটকিয়ে থাকা কাজ আপনি পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরি আপনি ফিরে পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। শনিদেবের পুষ্যা নক্ষত্রের চন্দ্রদেবের গোচরের প্রভাবে কিন্তু আপনাদের হঠাৎ করে ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। পুষ্যা নক্ষত্র রয়েছে, তাই বুঝে কিছু করা যাবে না, সব কিছু অটোমেটিক হবে আপনার জীবনে, এটা কখনো ভাবা যাবে না, আমাকেও বলা যাবে না। অর্থাৎ আপনাদের এই 5টি রাশির ধৈর্য, চেষ্টা, পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ আমি বলতে চাইছি, এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন একই ফলাফল হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, চন্দ্রদেব শুভ থাকে, শনিদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে পুষ্যা যোগের প্রভাবে কিন্তু আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থা রয়েছে, অথবা আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থা রয়েছে, চন্দ্রদেব অশুভ অবস্থা রয়েছে, কিংবা শনিদেব অশুভ অবস্থায় রয়েছে, 4টি গ্রহ যে অশুভ অবস্থা থাকবে এমনটি নয়। 4টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ পুষ্যা নক্ষত্রের প্রভাবে কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।